কুমার, কুমার কি হয়েছে? তুমি ওদের উপর রেগে যাচ্ছ কেন? কুমার শান্ত হও, শোনো। কুমার, কে তুমি? এত স্পর্ধা, এত দুঃসাহস! তুমি অমৃতনগরীর যুবরাজের কাঁধ স্পর্শ করে কথা বলছো, আর আমি কি করবো না করবো সেটা আমাকে বলার তুমি কে? হ্যাঁ? প্রহরী, দাঁড়িয়ে রইলে কেন? এক্ষুনি সবকটাকে গাল ধাক্কা দিয়ে বের করে দাও। দুঃসাহস! কুমার, তোমার কেমন ব্যবহার? তুমি তোমার বন্ধুদেরকে, এমনকি সুধন্য তোমার প্রাণের সখাকেও চিনতে পারছো না? সর্বনাশ করেছি, আমি তো বিরাট একটা ভুল করে ফেলেছি। ইস, এবার সামাল দিয়ে কি করে? আমি তো মজা করছিলাম, তোমরা এত ঘাবড়ে গেলে। সুধন্য, আমি তোমাকে চিনতে পারবো না? তোমরা কি করে ভাবলে আমি তোমাদের চিনতে পারবো না? আমি তো রাগের ভান করছিলাম। আর রাগ হবে নাই বা কেন? গতকাল এসেছি অমৃতনগরীতে, আর তোমরা আজকে আসছো আমার সাথে দেখা করতে। সত্যি বলতে কি, আমার একটু অভিমান হয়েছে। কি সুধন্য, তুমি নাকি আমার প্রাণের সখা, তুমি আমার অভিমানটুকুও বুঝতে পারলে না? না সুধন্য, না। কুমার 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 কুমার, শোনো, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। আসলে আমরা ভেবেছিলাম তুমি এতদিন পর ফিরেছো, তাই তুমি পিতামাতার সঙ্গে ব্যস্ত থাকবে, আর পিতামাতা আদর ভালোবাসার পর তোমার তখন আমরাই নিতাম। হ্যাঁ, তাই তো বলছি। ব্যাস, তোমরা সবাই চলে এসছো, এবার জমিয়ে আড্ডা হবে। এদিকে এসো, আমাকে বলো তো, এর মধ্যে অমৃতনগরীতে কি কি ঘটেছে? বলো বলো। কুমার সুধন্যকে চিনতে পারছে না, তার এতদিনের বন্ধুদের চিনতে পারছে না। কতদিন পর কিরণ মেলা। কোথায় যাচ্ছ? কুমার কুমার, চলো না আমরা একটু গান বাজনা করি, কতদিন গান বাজনা করিনি, আর তোমার তো গান বাজনা করতে ভালো লাগে, তাই না? কিরণ মেলা, কোথায় যাচ্ছ তুমি? আসলে কুমার, আমার একটু জরুরি কাজ ছিল। জরুরি কাজ কিরণ মেলা? দেখেছো বন্ধুরা এসেছে। হ্যাঁ, তোমার বন্ধুরা এসেছে, তাদের জন্য একটু আহারের ব্যবস্থা করবো না? তুমি তোমার বন্ধুদের সাথে গল্প করো, আমি একটু আহারের ব্যবস্থা করি। হ্যাঁ, সেই ভালো, তুমি বরং আহারের ব্যবস্থা করো। আজকে আমরা কুমারের সাথে বসে সবাই মিলে একসাথে আহার করবো। আর কুমার, আহার করার পর কিন্তু গান বাজনা হতেই হবে। হ্যাঁ, চলো। কি কিরণমালা ঘর থেকে বেরিয়ে গেল কেন? আর লুকিয়ে লুকিয়ে বেরোচ্ছিল, ডঙ্কার ডাকার সঙ্গে সঙ্গে কেমন চমকে উঠলো। আচ্ছা মা, কি এমন জরুরি কাজ আছে ওর, যার জন্য কুমারের বন্ধুদের আসর ছেড়ে উঠে বেরিয়ে গেল? খাবার আনতে গেল, কিন্তু কোটি মা, তার জন্য ওর যাবার দরকার কিলা? কোনো দাসীকে হুকুম করলে সেই তো এনে হাজির করতো। অন্য কোনো মতলব আছে ওর, আর আমাকে সেটা জানতেই হবে। শয়তান আয়না, দেখা দেখা আমাকে কিরণমালা কোথায় যাচ্ছে, দেখা। না গো আত্মীমা, তুমি যতই বলো না কেন, আমি কিন্তু বারবার প্রমাণ পাচ্ছি কুমারের স্বভাবে কোথাও একটা পরিবর্তন হয়েছে। সে যেন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেছে। যেভাবে কুমার ওর বন্ধুদেরকে, এমনকি সুধন্যকেও না চিনতে পেরে রেগে গেল। ও যতই বলুক ও রসিকতা করছিল, কিন্তু আমি জানি ও রেগে গেছিল ওর বন্ধুদের ওপর। আসলে না চিনতে পারাটাই ওর রাগের কারণ। আদিমা, তুমি জানো কুমার যখন ওর বন্ধুদের সাথে কথা বলছিল, তার মধ্যে কোনো আন্তরিকতা নেই। কুমার এমনটা ছিল না আদিমা। আমার কুমার আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। তোর কোথাও ভুল হচ্ছে না তো? না গো আদিমা, আমার কোনো ভুল হচ্ছে না। বেশ, দাঁড়া।
এই জড়িবুটির অদ্ভুত গুণ। একবার যার পেটে পড়েছে সে তার মনের কথা সব বলে দেয়। এক সাধু বাবা আমার হাতের রান্না খেয়ে খুশি হয়ে এই আমাকে দিয়েছিল। তুই এই জড়িবুটিটা কুমারকে খাইয়ে দে, দেখবি সে তার মনের কথা সব বলে দেবে আর তুই তাকে জানতে পেরে যাবি। মরে যাই এই মেয়ের পেটে পেটে এত কুমুর ছিল, ও খাবার আনার নাম করে গেছে ওই বুড়ির সাথে সলা পরামর্শ করতে। ও কটিমা খাবার আনাটা তার মানে বাহানা ছিল? এতক্ষণ লাগলো তোমার সেটা বুঝতে পারছো না তুমি? ডঙ্কারকে পরীক্ষা করছো। মা, কিরণমালা যদি ডঙ্কারকে একবার এই জড়িবুটি খাইয়ে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ডঙ্কার যদি তোমার নাম উগড়ে দেয় তাহলে তো আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে। মা, অমৃত অধরাই থেকে যাবে আমাদের। না, সেটা অসম্ভব। অমৃত আমার চাই, কোনো বাধা আমি সহ্য করবো না সে পথে। তোর সব থেকে বড় বাধা তো ওই কেরণমালা জড়িবুটি নামে হুল নিয়ে তোকে ফোটাতে আসছে না। কটিমা, যে করেই হোক ডঙ্কারকে আমাদের সাবধান করতে হবে। দাঁড়াও মা, কুমারের বন্ধুরা সেখানে উপস্থিত, আমরা সেখানে যেতে পারি না। আগে দেখতে দাও কিরণমালা ওই জড়িবুটি নিয়ে কি করে, তারপর যা করার তাই করব। দেখি। আশ্চর্য, এই আপদগুলো কখন বিধে হবে কে জানে। আর কিরণই বা কোথায় গেল, এখনো ফিরছে না কেন? কি হলো কুমার, তুমিও খাও, নাহলে কিন্তু আমরা সব শেষ করে দেবো। তুমি আর বলো না ভাইয়া, চিরকাল দেখে এলাম তুমি তো কুমারের অর্ধেক ভাগ খেয়ে এলে। এই একদম মিথ্যা অপবাদ দেবে না, আমায় বলে দিলাম। সে কুমার আমায় ভালোবাসে, তাই কুমারের থেকে আমায় দেয়, তাই বলে কি আমি কুমারকে অর্ধভুক্ত রাখি? কুমার, দেখেছো তো তুমি আমায় ভালোবাসো বলে এরকম আমাকে ঈর্ষা করছে। ভাঁড় একটা, ইচ্ছে করছে দূর দূর করে তাড়িয়ে দিই সব কটাকে। উফ, যাক, কিরণ ফিরেছে, কিন্তু গিয়েছিল কোথায়? সবার খাবার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খাবার খুব সুস্বাদু হয়েছে। কুমারের খাবারে কি করে আমি আদ্যপুরীর দেওয়া এই জড়িবুটি মেশাবো? এখানে তো সব খাবার বন্ধুরাও খাচ্ছে, কুমারের জন্য তো আলাদা কোনো খাবার নেই। আদ্যপুরীর দেওয়া পায়েস, ওটা তো কুমারের জন্য পাঠিয়েছে, ওতেই এই জড়িবুটি মিশিয়ে দেবো। বন্ধুগণ, আমার একটা প্রস্তাব আছে। আজকে আমরা সারা রাত ধরে গান বাজনা করব। হ্যাঁ, সর্বনাশ, এই নরকটটা বলে কি? কিরণমালা, তোমার কোনো আপত্তি নেই তো? না, আমার আপত্তি থাকবে কেন? তোমরা বন্ধুরা আনন্দ করবে, তাতে আমার আপত্তি কিসের? আমাদের আসর কিন্তু মহারাজের রাজবাড়িতে নয়, আমাদের আসর বসবে মহারাজের বাগান বাড়ি। কুমার, তুমি তো ভেবো না। হ্যাঁ, এই তোরা বস, আমি বরং মহারাজ মহারানীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আসি। সুদর্ণ, প্রস্তাবটা যেন কুমারের অনুপ্রত হয়নি বলে মনে হচ্ছে। সর্বনাশ করেছে না কটিমা, এই ডঙ্কারকে তোর বন্ধুরা বাগান বাড়ি নিয়ে যাওয়ার তাল করছে না। অসম্ভব, কোনোভাবেই ওকে যেতে দেওয়া যাবে না। হাতের নাগালের বাইরেও গেলে ওকে বাঁচানোর কোনো উপায় থাকবে না আমাদের। কটিমা, যেভাবেই হোক ওর বাগান বাড়ি যাওয়াটা আটকাতেই হবে না। হয়তো ও নিজেই আটকাতে চাইবে। শেষ প্রহরে যদি রূপ পরিবর্তন হয়ে যায়, এই ভয়টা তো ওর মনের মধ্যেও আছে, তাই না? হিরো